তো আজকে আমরা দেখব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কি দেখব আমরা? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেকেন্ড পার্ট। আমরা গত ভিডিওতে দেখছিলাম দুইটা নিয়ম দেখছিলাম, অক্সিলারি ভার্ব যুক্ত এবং অক্সিলারি ভার্ব বিহীন দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব বা চেঞ্জ করব। যাই হোক, আশা করি আপনারা দেখছেন। এখন আমরা আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের আরো তিনটা নিয়ম দেখব। এই তিনটা নিয়ম দেখলে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ইনশাল্লাহ টোটালি শেষ, এবং এখান থেকে আপনি 6 থেকে 11 12 পর্যন্ত ক্লাসের 1 মার্ক ইনশাল্লাহ পাবেন, কনফার্ম। 2 মার্কও পাইতে পারেন, বাট 1 মার্ক কনফার্ম। তো আমরা আর কথা না বাড়াই এবং শুরু করি সবচেয়ে ইজিয়েস্ট এবং সহজ নিয়মে শেখানোর চেষ্টা করব। তো আমরা অ্যাসার্টিভ একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাবো। তাহলে এই বাক্যটা কিসের মধ্যে আছে? এটা অ্যাসার্টিভে আছে। আমরা বানাবো কি? এটাকে চেঞ্জ করব ইন্টারোগেটিভে। এখন এটা কি কোনো অক্সিলারি ভার্ব যুক্ত? না। এটা কি কোনো অক্সিলারি ভার্ব বিহীন? হ্যাঁ স্যার, অক্সিলারি ভার্ব বিহীন। তাইলে আমরা তো এখানে এটা দিয়ে করতে পারি, এইভাবেই করব। কিন্তু আরো কিছু জিনিস মনে রাখতে হবে। যদি ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটা এভরিওয়ান, তিনটা জিনিস আছে, এভরিওয়ান, EVERY, এভরিওয়ান, অথবা এভরিবডি, EVERY, এভরিবডি, অথবা অল, যদি এই তিনটা যুক্ত হয়, মানে যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তখন ইন্টারোগেটিভ করার সময় আমার একটা জিনিস মনে রাখতে হবে, এদের পরিবর্তে আমরা হু দিব। কি দিব? হু দিব। দিলাম হু। তারপর আগের নিয়মেই ভার্বের সাথে কি আছে? এস আছে। কি নিব আমরা? ডাজ নিব। কি নিব? ডাজ। যেহেতু এই সেন্টেন্সে কোনো নেগেটিভ চিহ্ন নাই, তাই আমরা একটা নট নিব। বাকিগুলো আগের নিয়ম, ঠিক আছে। যারা আগের ক্লাসটা দেখছেন অবশ্যই পারবেন। হু ডাজ নট। এখন দিব আমরা কি? এনজয়, ঠিক আছে। এনজয় দা ফেস্টিভ্যাল। লাস্টে অবশ্যই কোয়েশ্চন মার্ক। তাইলে দেখো তো, জাস্ট এভরিওয়ান কিংবা এভরিবডি থাকতে পারে অথবা অল থাকতে পারে। এই তিনটা দিয়ে যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এদের পরিবর্তে আমরা নিব হু। কি নিব? হু নিব। আর বাকি কাজ আগের মতোই। ভার্বের সাথে যেহেতু এস আছে, এজন্য ডাজ নিলাম। ডি বাই ডি থাকলে কি নিতাম? ডিড নিতাম। আর কোনো কিছু না থাকলে আমরা কি করতাম? ডু নিতাম। ক্লিয়ার? তার মানে আমরা আগের নিয়মে বাকিগুলো করব। শুধু দেখবো আমরা এভরিওয়ান, এভরিবডি, অল এই তিনটার যে কোনো একটা দিয়ে কি বাক্য শুরু হয়েছে কিনা। তাহলে এগুলারে সরাইয়ে এগুলার পরিবর্তে আমরা কি নিব? হু নিব। হু। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেবো আরেকটা নিয়ম, রুল 4। নো ওয়ান ট্রাস্ট এ ডিসঅনেস্ট পারসন, মানে কেউই অসৎ ব্যক্তিকে কি করে না? বিশ্বাস করে না। তো এখন দেখতে হবে কি নিয়ম। এখন আবার সেম, এই যে নো ওয়ান, যদি নোবডি, নো ওয়ান, নান। এখন কি বলবো? যদি নোবডি, নো ওয়ান, নান, ঠিক আছে, এই তিনটা শব্দ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে এদের পরিবর্তে শুধুমাত্র হু হবে। কি হবে? এদের পরিবর্তে শুধু হু বসা দিবা, আর কোনো চেঞ্জ নাই, আর কোনো চেঞ্জ করা লাগবে না। এটা একেবারে ইজি, আর কোনো চেঞ্জ করা লাগবে না। তো আশা করি একেবারে আমি সহজ নিয়মে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে এভরিওয়ান, এভরিবডি, অল যুক্ত থাকলে আমরা কি দিব? এর পরিবর্তে হু দিব। এরপরে ভার্ব থেকে অক্সিলারি ভার্ব আনবো। শিখাইছি অলরেডি, আমি প্রথম ভিডিওতে শিখাইছি কেমনে নিয়ে আসতে হবে। আর এটা নিয়ম কি? যদি নোবডি, নো ওয়ান, নান থাকে, তাহলে কি করব? শুধুমাত্র এগুলার পরিবর্তে হু বসাবো, আর কোনো পরিবর্তন আনবো না। লাস্টের খালি একটা কি বোধক দিব? একটা প্রশ্নবোধক চিহ্ন বসাই দিব লাস্ট, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্ট। আই নেভার স্কিপ ব্রেকফাস্ট। এখন আর একটা নতুন নিয়ম শিখতে হবে। মনে রাখবা, যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, নেভার, তাহলে তুমি দিবা এভার। ইন্টারোগেটিভ করার সময় দিবা এভার। নাথিং থাকলে NOTHING, হ্যাঁ, নাথিং থাকলে কি দিব আমরা? এনিথিং, এনি
এনিথিং। আমি আবার কি বললাম, যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা নেভার পাই তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় দিব এভার, নাথিং থাকলে দিব এনিথিং। তাহলে আমরা কি পাইছি, এটা নেভার যুক্ত। এখন একটা কথা, আপনার এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে, করতে করতে ইনশাআল্লাহ দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে। তো আমি একবারে সহজে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি অবশ্যই আপনারা পারবেন। আমি কয়েকটা বাড়ি কাজ দিব না, আপনারা বাড়ি থেকে এগুলো করবেন। হ্যাঁ, আই নেভার স্কিপ ব্রেকফাস্ট। তাহলে প্রথমে এটা কি অক্সিলারি ভার্বযুক্ত? না, অক্সিলারি ভার্বযুক্ত না। এটা কি তোমার মূল ভার্বযুক্ত? হ্যাঁ, অবশ্যই মূল ভার্ব আছে। এই যে মূল ভার্ব। এখন মূল ভার্বের সাথে কি কিছু আছে? নাই। তাহলে আমরা কি নিব? ডু। সেদিন গত ক্লাসে পড়ছিলাম মূল ভার্বের সাথে কিছু নাই, মানে আমরা কি নিব? ডু নিব। তারপর আই এর আই, ডু আই। আর নেভার থাকলে এর পরিবর্তে কি দিব আমরা? এভার। আর স্কিপ এর জায়গায় স্কিপ, ব্রেকফাস্ট। লাস্টে একটা প্রশ্ন বোঝাবো, ডু আই এভার স্কিপ ব্রেকফাস্ট। যদি নাথিং থাকতো আমরা দিতাম কি, শুধুমাত্র ধরো কথা এখানে নাথিং আছে, আমরা শুধু দিব এনিথিং, আর কোনো চেঞ্জ নাই। এখানে ডু কেন নিলাম? ভার্বের সাথে এস বা ইএস ও পাই নাই, আবার ডি বা ইডিও পাই নাই, এজন্য আমরা ডু নিছি। ক্লিয়ার? আর কেন নট দেই নাই? নেভার মানেই তো না। তো আমরা কি বলছিলাম, একটা বাক্য যদি নেগেটিভ থাকে আমরা করব এফার্মেটিভ, আর যদি বাক্যটা এফার্মেটিভ হয় আমরা করব নেগেটিভ। এখন আমি কয়েকটা বাড়ি কাজ দিব, আপনারা এগুলো করবেন, ঠিক আছে? তো এই যে বোর্ডে আমি 1 2 3 4 5 আমরা মোট 5টা নিয়ম পড়ছি। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভে 5টা নিয়মে করা যায়। আরো অনেক নিয়ম আছে যেগুলো আমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো জানলেই হবে। তো আমরা এই যে 5টা নিয়মে আমি 5টা एग्जांपल দিলাম, অবশ্যই সেগুলোর আনসার আপনারা কমেন্টে জানাবেন। আমি অপেক্ষা করব, দেখব কার কয়টা আনসার হইছে, ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আমার এই ক্লাস করার পর আপনাদের আর সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।